রামনবমীতে অস্ত্র ধরলেন বিধায়ক লক্ষণ ঘড়ুই। রামনবমীর শোভাযাত্রায় ডিজে বন্ধ করে দেওয়া এবং শোভাযাত্রায় বাধা দেওয়ার অভিযোগও তুললেন পুলিশের বিরুদ্ধে। হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন করে অস্ত্র নিয়ে মিছিল করছে বিজেপি। বিধায়ক লক্ষণ ঘড়ুইকে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। রামনবমীতে রবিবার সকাল থেকেই রাজ্য জুড়ে চলছে রামের পুজো এবং শোভাযাত্রা। জেলায় জেলায় মিছিলে সামিল হয়েছেন অগণিত মানুষ। দুর্গাপুরের চণ্ডীদাসে ধর্মীয় সেই কর্মসূচিতে দেখা দিল বিতর্ক। রামনবমীর অনুষ্ঠানে এসে অস্ত্র হাতে তুলে নিলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই, জানিয়ে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। বিজেপি বিধায়কের দাবি, বাংলায় অগ্নিগর্ভ পরিস্থিতি, নিজেদের সুরক্ষার কথা ভেবেই আমরা অস্ত্র তুলে নিয়েছি। রাজ্য সরকার এবং রাজ্য পুলিশকেও আক্রমণ করেন লক্ষণ ঘড়ুই। পুলিশের বিরুদ্ধে রামনবমীর শোভাযাত্রায় বাধা দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। সঙ্গে যেভাবে আজকে হিন্দুরা অসুরক্ষিত, সারা বাংলা জ্বলছে, মোতাবাড়ি জ্বলছে, মালদা জ্বলছে, 24 পরগনা জ্বলছে, বীরভূম জ্বলছে, খড়গপুর জ্বলছে, হাওড়া জ্বলছে। বাংলা আজকে হিন্দুরা সুরক্ষিত নয়। যখনই দেখেছি অধর্মের তাণ্ডব চলেছে, সারা বাংলা নয় ভারতবর্ষের বাবা দেখেছি আমরা, আমাদের দেবতারা অস্ত্র তুলে নিয়েছেন। তাই আত্মরক্ষার জন্য আমরাও বাংলার যে পরিস্থিতি, বাংলার যে অগ্নিগর্ভ অবস্থা, যে কোনো মুহূর্তে আমরা বলিদান দিচ্ছি, যে কোনো মুহূর্তে আমরা অত্যাচারের শিকার হচ্ছি, আমরা বিধায়করাও সুরক্ষিত নই। তা আমরা নিজেদের সুরক্ষার স্বার্থে অস্ত্র তুলে এগিয়ে নিচ্ছি, অত নিজের সুরক্ষা রাখতে হবে। আর সুরক্ষা, বাংলার সুরক্ষা নেই, সেই জন্য সুরক্ষার জন্য নিজেকে অস্ত্র তুলে নিতে বাধ্য হয়েছি। পুলিশ ব্যর্থ, পুলিশ তৃণমূলের দলদাস, তারা তৃণমূল যা বলছে পুলিশ তাই করছে। এখনই গেছিলাম কাদা রোডে, সেখানে বক্স বাজাতে দেবে না, ডিজে বাজবে না। কে বলেছে? কার পারমিশন এটা? হাইকোর্ট পারমিশন দিচ্ছে। লজ্জা। হিন্দু ধর্মের জন্য, রামনবমীর জন্য মিছিল হবে, আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চাই, কিন্তু এখানে হাইকোর্টে পারমিশন নিতে হচ্ছে। কোথায় পৌঁছেছে বাংলা? আর অন্য সম্প্রদায়কে রোডের মধ্যে আটকে ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু করছে, কিছু বলার কিছু নেই। কেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজকে পুরো একটা সংখ্যালঘু নিয়ে চলছেন। হিন্দুরা সুরক্ষিত নেই, তাই হিন্দু সুরক্ষার জন্য, নিজেদের সুরক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, বাংলা বাঁচানোর জন্য আজ অস্ত্র তুলে নিতে বাধ্য হয়েছে আমরা। এদিন কাদারোড সংলগ্ন এলাকায় রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। তার দাবি, তিনি সেখান থেকে চলে যাওয়ার পরেই পুলিশ ডিজে বক্স বন্ধ করে দেয়। এরপরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রামনবমীর উদ্যোক্তারা। ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ ধরে চলে 19 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ। সেরকমই বেশ কিছু ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উদ্যোক্তাদের দাবি, শান্তিপূর্ণভাবে রামনবমী উদযাপন করছিলেন তারা, কিন্তু পুলিশ এসে তাদের বাধা দেয়। বাধা দেওয়ার চেষ্টা করছিল আমাদের কাদা রোডে, বাধা মানিনি। কেন হাজার হাজার সেখানে মহিলারা, সেখানে ইয়াং যুবক, পুরো হিন্দু সমাজ রাস্তায় নেমেছে, তাই পুলিশ বাধ্য হয়েছে পিছু হাঁটতে। এখানেও ব্যতিক্রম হয়, দুর্গাপুরের ক্ষেত্রে আমরা পিছু হবো না। বাইক র্যালি হোক, যে কোনো বিষয় হোক, বাংলাতে দায়িত্ব ওদের নেই। পুলিশ আমাদের একতরফা কাজ করছেন, এক চোখে দেখছেন। যে স্পিকার বিধানসভায় এক চোখে দেখেন। তারপরে আনন্দ করতে গেছিলাম, দুর্গাপুরের ক্ষেত্রে পুলিশ তৃণমূলের কাজ করছেন। আমরা কোনো বাধা মানব না, এগিয়ে যাব। পরবর্তীতে রামনবমীর একটি অনুষ্ঠানে অস্ত্র হাতে দেখা যায় লক্ষণ ঘড়ুইকে। বিজেপি বিধায়কের সেই ছবি ছড়িয়ে পড়তেই আসরে নামে তৃণমূল। রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী তথা দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক প্রদীপ মজুমদার বিজেপির বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ তোলেন। বিজেপি শান্ত দুর্গাপুরকে অশান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তৃণমূল বিধায়ক। রামনবমী পালনের জন্য বিজেপি ন্যায়ালয়ের আশ্রয় নিয়েছিল। তাদের নির্দেশের দরকার ছিল, তারা যাতে নানান রকমভাবে এই অনুষ্ঠান পালন করতে পারেন। সেখানে ন্যায়ালয় থেকে স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের, যে কোনো রকম অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। সেটা লঙ্ঘন করছেন। এখন এনারা নিজেরাই কোর্ট চালাচ্ছেন, আবার বুক ফুলিয়ে বলছেন যে সারা ভারতবর্ষের শান্তির বাতাবরণ এনেছেন। তো মণিপুর কবে ভারতবর্ষের বাইরে চলে গেল? সেখানে তো ওনাদের বরিষ্ঠ নেতা যাওয়ার টাইম পেল না। তো এই ধরনের যে ওদের নানা রকম অত্যাচার, আজকে কদিন আগে ন্যায়ালয় থেকে কি নির্দেশ, মন্তব্য আমরা শুনলাম যে
এই যে বুলডোজার দিয়ে এক সম্প্রদায়ের কিছু বাড়ি ভেঙে দেওয়া হলো, সেটা অমানবিক। প্রত্যেককে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, এটাও হয়তো ওরা মানবেন না। ওদের দলের এই যে শান্তির যে ঢক্কনিনাদ, তার প্রতিফলন তো আমরা প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছি। এখানে কোন ধর্মীয় অনুষ্ঠানে কাকে কোথায় বাধা দেওয়া হয়েছে বলুন? দুর্গাপুর একটা শান্তিপ্রিয় জায়গা, সেখানে অশান্ত করে তোলার জন্যে বিভিন্নভাবে প্ররোচনা দেওয়া হচ্ছে, এবং এই অস্ত্র নিয়ে রামনবমী যাপন করার মিছিলে এর কোনো যৌক্তিকতা, সার্থকতা কিছুই নেই। রামনবমীর দিনে অস্ত্রসহ মিছিল না করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, কিন্তু সেই নির্দেশের পরেও রবিবার রাজ্যের নানা প্রান্ত থেকে তলোয়ার এবং অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল বের করার অভিযোগ সামনে এসেছে। তৃণমূলের দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে চাইছে বিজেপি। পাল্টা বিজেপি নেতৃত্বের একাংশের মত, ধর্মীয় অধিকার রক্ষার তাগিদে অস্ত্র মিছিল, সুরক্ষা এবং আত্মরক্ষার স্বার্থেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট। সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আ ফ্র্যাঞ্চাইজি অফ লুপিন ডায়াগনস্টিক। এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর 15% পর্যন্ত ছাড়। ঠিকানা 175 শারদাপল্লী সাগরিকা, গ্রাউন্ড ফ্লোর, 54 ফুট রোড, বেনাচিটি, দুর্গাপুর 713213। ফোন নাম্বার 6295507969, 0343 254 8091।